আমরা আজকে জানবো সামান্তরিক কি এবং সামান্তরিকের কি কি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তাহলে চলো সবার আগে আমরা একটা সামান্তরিক এঁকে ফেলি। আমি একটি সামান্তরিক আঁকছি। তোমরা জানো যে সামান্তরিক কিছুটা বাঁকা করে আঁকতে হয়, তাই তো? আমি আঁকার চেষ্টা করছি, যেহেতু খালি হাতে আঁকছি একটু হজবরলা হবে দেখতে। এটা হচ্ছে একটা সামান্তরিক। আমি এটা নাম দিয়ে দিচ্ছি যে ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ হচ্ছে আমাদের এটি সামান্তরিক। এখন চলো এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমরা একটু শিখে নিব। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান এবং সমান্তরাল। বিপরীত বাহুদ্বয় বলতে বোঝাচ্ছি এই যে ক, ঘ এবং খ, গ, এই যে বাহু দুটো রয়েছে এই বাহু দুটো কিন্তু পরস্পর সমান এবং সমান্তরাল। এবং ক, খ এই বাহু এবং গ, ঘ বাহু এরা পরস্পর সমান এবং সমান্তরাল। দ্যাট মিনস আমি যেটা বোঝাচ্ছি যে ক, ঘ সমান খ, গ হবে এবং ক, খ সমান হবে গ, ঘ। ঠিক আছে? এবং আরেকটা কথা আমি প্রয়োগ করেছি সমান্তরাল। সমান্তরাল মানে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব যখন দুটো রেখা সমান হয় তখন তারা পরস্পর সমান্তরাল হয়। যেমন এটা এখান থেকে এই যে এখানকার যে দূরত্ব, এখান থেকে এখানকার যে দূরত্ব, এখান থেকে এখানকার দূরত্ব সমান হবে, এই জন্য এটাকে বলছি পরস্পর সমান্তরাল। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টসে জানাতে পারো। এটা একটা বৈশিষ্ট্য। 2 নম্বর যে বৈশিষ্ট্য, সামান্তরিকের যে বিপরীত কোণগুলো রয়েছে এই বিপরীত কোণগুলো পরস্পর সমান। অর্থাৎ আমি বলতে পারছি যে ক কোণের যে মেজারমেন্ট এটা যদি আমার ধরে নাও 120 ডিগ্রি হয়, ধরে নিলাম আমি তর্কের খাতিরে যে এটা আমার 120 ডিগ্রি, তাহলে এটাও আমার 120 ডিগ্রি হবে। এটা যদি আমার 60 ডিগ্রি হয় এটাও আমার 60 ডিগ্রি হতে হবে। বিপরীত কোণগুলো পরস্পর সমান। এরপর আমরা আসব সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। কর্ণদ্বয় বলতে কি? একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত কৌণিক বিন্দুতে যদি আমি এটা রেখা আঁকি তখন একটা কর্ণ আঁকা হলো। এটা হচ্ছে একটা কর্ণ এবং এটা হচ্ছে আরেকটা কর্ণ। ঠিক আছে? ক, গ। তাহলে এই যে আমি দুটো কর্ণ আঁকলাম পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখান থেকে এটার যে দূরত্ব এবং এখান থেকে এটার যে দূরত্ব সমান, এখান থেকে এটার যে দূরত্ব এবং এখান থেকে এটার যে দূরত্ব এটা সমান। ঠিক আছে? এবং আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলি, যখন আমরা একটা কর্ণ আঁকছি তখন ওই সামান্তরিকের মধ্যে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। অর্থাৎ এই যে ক, গ, ঘ এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং ক, খ, গ এই ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে। এবং সর্বশেষ যে বৈশিষ্ট্য বলতে চাই সেটা হচ্ছে পরস্পর যে দুটো কোণ থাকে এই দুটো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। অর্থাৎ এই যে ক কোণ, এই ক কোণ এবং খ কোণের যে মেজারমেন্ট, দ্যাট মিনস কোণ ক যোগ কোণ খ, এটা সবসময়ের জন্য 180 ডিগ্রি হবে। এই ছিল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।